আমরা এই জমিনও আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী না, এই জমিন আমাদের জন্য স্থায়ী। একদিন আমরা এই দুনিয়া তলে বিদায় নিতেই লাগবো, মরা লাগবো না নিশা বহল। এই জমিন যা কিছু আছে পৃথিবীর মধ্যে প্রত্যেক জিনিসের মরণ আছে, আছে না? আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। সে কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়ার সম্ভব না। যদি কোনো হক্কানি ওলি আল্লাহ হল তা হয়, ইমানদার মুমিন মুসলমান তা হয়, এই চাইলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর হইলেন সুবহানাল্লাহ। আমরাও তো আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর মায়ার বন্দা হলোর লগে আমরা চলাফেরা করা লাগবো, লাগবো না নিসাবগর? আমরা বালা মানুষের লগে চলাফেরা করা লাগবে। সহবতে সালেহ তেরা সালেহ কুনত, সহবতে তালে তেরা তালে কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দাবান্দি মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও বালা মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ। সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দাবান্দি মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, কারুন, হামান এই ধরনের মানুষের লগে আল্লাহ হাসর করবা। এখন যদি আমরা ফেরাউনের লগে হাসরের অবস্থাটা ভালো হইব না খারাপ হইব কোন চাই? জি, ফেরাউন বালানি না বাদ? ফেরাউন ও ব্যক্তি যে ব্যক্তির জমিনের মধ্যে আপনার খুদাই দাবি করছে, ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এক হইছে এই জমিনের মধ্যে আমি হইলাম তোমাদের খোদা। জোরে কও না নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানা যে দুশমন যেটা আসলো, তার নাম আসলো বাদশা ফেরাউন। ফেরাউন এখন জমিনও আছে নিসাবগর, মাতুন না? ফেরাউন যদিও জমিন তলে বিদায় নিছে, কিন্তু এখনো তার লাশ যেটা আছে এটা এখনো ডাট্টা অবস্থায় আছে, আছে না? এখানে মিশরের পিরামিড শহরও তার লাশ আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, বন্দারে ও আমার বান্দি, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া পয়দা করছি। আমরারে আল্লাহ কিতারি বানাইছেন মাটি দিয়া। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও আমি আল্লাহ ও মাটি তনে তোমরারে মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলমু। যদি মাটিয়ে খাইলায় তাহলে ফেরাউন হইল আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন। আর এই ফেরাউন রে এখন পর্যন্ত আল্লাহ ডাট্টা বানাই রাখিলার কারণ আছে না? বিরাট বড় একটা রহস্য আছে, কারণ আছে। কিতা বলে ফেরাউন রে আল্লাহ ও কারণে ডাট্টা করে রাখছেন একজন নবীর ইজ্জতে এবং বরকতে। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে ফেরাউনে উড়ো লইছিল, লইছে না নিসাবগত? একজন নবীর বদন মুবারকের সঙ্গে যদি মানুষের বদন মিলি যায়, এই শরীরের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিলে সুবহানাল্লাহ। তবে ফেরাউন রে আল্লাহ দুজখের লাকড়ি বানাইছে। কিতা করছে? দুজখের লাকড়ি বানাইছে। একমাত্র মুসা নবীর ইজ্জতে আর বরকতে ফেরাউনের লাশটা আল্লাহ ডাট্টা করে রাখি দিছে। বুঝতে নবী অখলোর জিসিম রে জমিনে খায় না, খায়নি? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ জমিন রে নির্দেশ করছেন, নিষেধ করিয়া দিছেন, হে জমিন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ও জমিন তোমার লাগি আমি হারাম করলাম কিতা, আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবী অখলোর জিসিম খাওয়া তোমার লাগি হারাম। জোরে কও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বালা মানুষের লগে রইলে মানুষের লাভ হয়, লাভ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দাবান্দীগণ, আমানুত্তাকুল্লাহা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে তোমরা ভয় করো। এই পৃথিবীর মধ্যে আমরা কারে ডরাই সাবগল? আল্লাহরে। আমার আওয়াজ এটা সমঝা যান না, অসুবিধা ঠিক আছে নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও, আর কিতা করো ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর কিতা করো তোমরা সত্যবাদী যারা আছো এরার লগে তোমরা তাকো হও না। সুবহানাল্লাহ। ও ভাই শুনি যে বালা মানুষের লগে আমরা রইতাম। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছো, ওলি আল্লাহ যারা আছো, ইমানদার মানুষ যারা আছো, এরার লগে আমরা উঠা বসা করতাম। সুবহানাল্লাহ। আফসোস লাগে আই আল্লাহ অসংখ্য মালর মালিক আমরা বানাইলা, আল্লাহ আমরা জীবন দান করলা, অসংখ্য নিয়ামত আল্লাহ দান করছেন, কিন্তু বন্দায় জমিনও কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, দুইটা খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, পাও আমাদের জন্য নিয়ামত। আফসোস লাগে কোন নিয়ামতের শুকরিয়া আমরা জমিনও আদায় করি না, আফসোস লাগে। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন রব্বুল আলামিন আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন, কিন্তু বান্দা কিয়ামতের ময়দানে যখন বাইর হইবাই আল্লাহ নিয়ামতের মধ্যে সর্বপ্রথম ঠান্ডা পানি যে নিয়ামত আছে, এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। নিয়ামতের মাঝে যে প্রশ্ন করবা, এই ঠান্ডা পানি যে নিয়ামত আল্লাহ দিছেন, এখন গরম লাগেন না এখন চাই ঠান্ডা পানি, পুরা গরমের দিন রমজান মাস ইফতারের সময় বোঝা যায় না সারা ফ্রিজ সারা পানি ঠাই নুকাই দিবে না, বাপে চিল্লাইন মায়ে চিল্লাইন অত ঠান্ডা খাই না গোলা ভাঙ্গিব, এই সময় বোঝা যায় দুনিয়া চুল মার হয়ে যায়। পানি খাবার বাদেও ডাক্তার খাজুরও নাই, কথা নাই, পানি খাইয়া শেষ হয়ে গেল। পানি নিয়ামত, পানিটা হইল নিয়ামত। পানি খাইতে হইলে আমরা একটা ফড়া আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতাম, ফড়িতাম, খাইতাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ফড়ি নিসাব হল এই দোয়া পড়ি আমরা পানি খাইতাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়া পড়িয়া খাইলে আপনার লাভ হইব। তিন কুল্লি আমরা জমিনও পানি পান করতাম, সুন্নত সব হইব। তিন কুল্লি খাইতাম, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। অনেক আমরা আছি, আমরা এক পিয়াসে জমিনও পানি খাই নেন বোতল ভাঙ্গিয়া, ইলা খাওয়ার ঠিক নাই। এক পিয়াসে জমিনও পানি খেয়ে খায় হইলে তো খারাপ পাইবা আপনারা, আপনারা রে হইয়া আনলা। আমি এমনিতেও হইয়া যাইয়া আমার মাইকর আওয়াজ আরো বেজান দূর যার মানুষে শুনলে ফায়দা হইব। এক পিয়াসে পানি আপনার জন্তু জানোয়ারে খায়। আল্লাহ আমরা রে মানব কুলে মুমিন মুসলমানের ঘর আল্লাহ জন্ম দিছে, নবীর সুন্নত মোতাবেক আমরা চলিয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, শেষ জমানায় যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সবদান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর যদি আমল করেন 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। পানি বইয়া খাইতাম না উবাইয়া খাইতাম, বইয়া খাইতাম। আমার বুজুর্গান যখন জমিনের মধ্যে আমরা জল পান করব, এই জল বইয়া খাওয়া হইল সওয়াবের কাম, কিন্তু বাইরে দুইটা পানি জমিন আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। কয়টা পানি? মাত্র দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। এক মধ্যে একটা পানি, যে পানির নাম হইল জমজমের পানি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক তুলি দিলা বইয়া হইতো, ওয়া আলা আলি, আল্লাহুম্মা সাল্লি আলা, বলো দিলাম আমি দরিয়া হইতে বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গন এর মাঝে একটা পানি যে পানি হইল জমজমের পানি কোন পানি এর মাঝে একটা পানি হইল জমজমের পানি হজ্জাজে কেরাম যখন হজ যায় আবার সময় যে পানি এলো সেটার নাম হইল জমজমের পানি বাইরে জমিন যখন জমজমের পানি পাইবাই এই জমজমের পানি জমিন উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম এই দুনিয়ার জমিন যত বেমার আছে একমাত্র মরণ পরে সমস্ত বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি যদি কোনো মানুষ এক নিয়তে এই জমজমের পানির পান করে আল্লাহ লগে লগে বান্দা বান্দির বেমার সেবা করে দিলাই বা সুবহানাল্লাহ জমজমের পানি খাইতে দোয়া আছে নানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা এই দোয়া পড়িয়া জমিনের মধ্যে জমজমের পানি খাইও বান্দা যদি আপনার পেটের মধ্যে কোনো বেমার থাকে আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার পেটের বেমারের কারণে আমি জমজমের পানি পান করিয়া এই জমজমের পানির কারণে আমার পেটের বেমার আপনি মওলাই শিফা করিলাও আরেকটা পানি উবাইয়া খাওয়াইলো সওয়াবের কাম বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করা লাগে নানি যখন জমিনের মধ্যে ওযু করবাই ওযু শেষ করিয়া এক কুল্লি পানিয়াতের মধ্যে লইবাই আর কলিমা শাহাদাত পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদাত পড়িয়া পশ্চিম মুখা চাইয়া এক কুল্লি পানি জমিনের মধ্যে বান্দা খাইবাই আল্লাহ বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ।